আজকে আমরা শুনতে যাচ্ছি গল্প ইঁদুর ও ষাঁড়। এক গাছের গর্তে একটা চালাক ছোট ইঁদুর বাস করত। একদিন খেলার জন্য সে গর্তের বাইরে এলো। সে দেখলো একটা বড় ষাঁড় গাছের ছায়ায় আরামে ঘুমাচ্ছে এবং গড় গড় করে নাকও ডাকছে। ছোট্ট ইঁদুর সেই আওয়াজে খুব মজা পেতে লাগলো। খেলার ছলে ষাঁড়ের নাকের কাছে গিয়ে সে কুট করে একটা কামড় দিয়ে পালালো। যন্ত্রণায় ষাঁড় জেগে গেল। সে জোরে চিৎকার করতে লাগলো। সেই গর্জনে ভয় পেয়ে ইঁদুর একটা দেয়ালের গর্তে ঢুকে পড়ল। ষাঁড় দৌড়ে ইঁদুরের খোঁজে দেয়ালের কাছে পৌঁছে গেল, কিন্তু দেয়ালের ছোট গর্তে সে ঢুকবে কী করে? ষাঁড় ইঁদুরকে শাস্তি দেবার জন্য রেগে গিয়ে বলতে লাগলো, আরে মূর্খ জীব, আমার মতো শক্তিশালী জন্তুকে তুই ব্যথা দিয়েছিস, আমি তোকে মজা দেখাচ্ছি। সে সব শক্তি দিয়ে দেয়ালে ধাক্কা মারতে লাগলো, কিন্তু দেয়াল খুব শক্ত থাকায় ভাঙল না। এদিকে ষাঁড়ের কপাল ফেটে রক্ত পড়তে লাগলো। গর্তে বসে বসে ইঁদুর ষাঁড়ের কাণ্ড দেখছিল। সে বলল, আরে গর্দভ, বিনা কারণে নিজের মাথা ফাটাচ্ছ কেন? তুমি শক্তিশালী মানছি, কিন্তু সবসময় যে তোমার জয় হবে তা কী করে ভাবলে? ষাঁড় তবুও রাগে গড়গড় করতে লাগলো। এদিকে ইঁদুরকে শাস্তি দিতে না পারায় সে অপমানিত বোধ করলো। ধীরে ধীরে ইঁদুরের কথা মেনে সে শান্ত হলো। মনে মনে ভাবলো, সত্যিই তো, আমরা বলবান বলে শক্তি দিয়ে সবসময় জয়ী হব এমন কোনো কথা নেই। এই ভেবে সে সেখান থেকে আস্তে আস্তে চলে গেল। জোর থাকলেই মুলুক জেতা যায় না।